ডেকেছি যে তুমি ওই দরজায় পাহারা দেবে, কেউ এলে আমাকে এসে বলবে। হ্যাঁ হ্যাঁ সদাগর মশাই, ঘরগুলো এই গৃহে প্রবেশ করেছে। আপনি আসুন, আমি দেখি ঘরের মধ্যে কেউ আছে কি নেই। মোবাইলে বডিগুলো 5 টাকা দাম, আরে পায়ের তোরা হাতের বালা থাকে যদি সিটি গোলের চেন দিয়ে যাবে তাতে সমান সমান তোমরা বাদাম পাবে। বাদাম বাদাম কাঁচা বাদাম আমার কাছে নাই, কবু ভাজা বাদাম আমার কাছে আছে। জয় জয় তেঙ্গে তেঙ্গে। সদাগর মশাই, এই দরজার মধ্যে আমি করা নারী, কেউ আছে বাড়িতে? আচ্ছা তোমরা কে? তুমি দরজার উপর থেকে দেখতে পেলে? আরে এখন আমি জান্নাত দিয়ে দেখলাম পहिले। আচ্ছা, তারপর জান্নাত এই পড়ে আছি আমি, তোর যা ওইদিকে আছে রে মাথা বুদ্ধ। আচ্ছা বল কি তোরা কে? দরজাটা খোলো, তারপর বলছি। দরজা খুলবো? ভাইয়া তোরাই বিচার কর, আমি ঝাঁপটা কখন খুললাম আর এই আওয়াজ কখন করলো? আচ্ছা ভালো আচ্ছা বলছি তোমরা কারা? আচ্ছা তুমি কে? আমি এইটা বাড়ির সেপাই। ও, তুমি এই বাড়ির সেপাই তাই না? তাহলে তোমার কর্তা বাবু আছে বাড়িতে? আছে। কর্তা বাবুকে বলো অদূর থেকে দুইজন অতিথি এসেছে। বাবু কি হলো রে? দূর থেকে দুজন অতিথি এসেছে। ও কি করব? সুসম্মানে তাদেরকে ঘরের ভিতরে নিয়ে এসে। ঠিক আছে বাবু। ডিসিপ্লিন ভাঙছিস কেন? বাপরে এখন কি দেখে কি হয়ে গেল? আচ্ছা চলো চলো। বাবু বললো শ্মশানে যেতে। কোথায় যেতে বললো? শ্মশানে। শ্মশানে? আমরা শ্মশানে কেন যাব? তুমি কি বলেছো বাড়িতে গিয়ে? বাবুকে গিয়ে বললাম দূর থেকে দুজন অতিথি এসেছে। হ্যাঁ, বাবু কি বললো? বাবু বললো তাদেরকে শ্মশানে নিয়ে যা। দূর পাগল, তুই ভালো করে জিজ্ঞেস করো। শ্মশানে বলো শ্মশান যেতে চাইছে না। বাবু কি হলো রে? আপনি কি বললেন? ওরা শ্মশানে যেতে রাজি হচ্ছে না। এই পাগল, আমি সেটা বলেছি যে বাইরে অতিথি আছে তাদেরকে সম্মান দিয়ে ভিতরে নিয়ে এসো। মানে ভালো করে। হ্যাঁ ইদ্রিস কমন কমন আচ্ছা, সদাগর মশাই আছেন বাবু? নমস্কার সদাগর মশাই। নমস্কার নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার বিহান। কি বললে? নমস্কার সদাগর বাবু নমস্কার। নমস্কার। হঠাৎ আমাদের চিনতে পারলেন? হ্যাঁ হ্যাঁ আমি চিনতে পেরেছি। আচ্ছা, উনি কে রয়েছেন বলুন তো? উনি হলো চন্দ্রপতি চাঁদ সদাগর, আমাদের ভাই ভাইয়ের সম্পর্ক। ও ভাই ভাই, ঠিক চিনেছেন। চলো তোর বসো। সদাগর মশাই, আপনি আলোচনা করে দেখুন। শুনুন শুনুন, এইভাবে হবে না। আপনি আগে তার সঙ্গে কথাই সত্য করে নেন, যদি পরে পাল্টে যায়, কারণ আমাদের পাত্রী তো পছন্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও সদাগর মশাই, হ্যাঁ আপনার ভাগ্য ফলেছে। আজ আমাদের সদাগর মশাই আপনার কাছে কিছু চাইতে এসেছে। আমার কাছে কিছু চাইতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ, যদি আমার কাছে থাকে আমি অবশ্যই তাকে দেব। কিন্তু আপনাকে কথা দিতে হবে যে সদাগর মশাই যা চাইবে আপনি দিবেন। হ্যাঁ হ্যাঁ সদাগর মশাই বলুন। আপনি বলুন যে আপনি তার কাছে কি চান। সদাগর মশাই, হ্যাঁ বলুন। আপনাকে আগে শর্তে আবদ্ধ হতে হবে। ও, আমাকে সত্যে আবদ্ধ হতে হবে? কেন, সত্যের কি দরকার আছে? আরে মশাই, আর আমাদের পুরাতন সম্পর্ক দাদা ভাই, নির্ভয়ে বলো না কেন? বৈবাহিক মশাই, হ্যাঁ আগে শর্তে আবদ্ধ হন, তারপরে বেশ বলবো। বেশ, সত্য করলাম। বৈবাহিক মশাই, বলো আমি আপনার কাছে এমন কিছু চাই না, কি চাইতে এসেছি বলো। শুধু আপনার কন্যাকে আমার পুত্রবধূ হিসাবে পেতে চাই। ও, এ তো সুবর্ণ সুযোগ। আমার একমাত্র মেয়ে বেহলা সুন্দর,
সুযোগ তো পরে হবে দাদা, আগে শুনুন। হ্যাঁ সদাগর মশাই আসতে রাজি ছিল না, তাহলে অনেক কথা বলে বুঝিয়ে নিয়ে এসেছি। ও। আর অত বড় বাড়িতে আপনার একমাত্র কন্যার বিয়ে হবে, ভাগ্যের ব্যাপার। না না কথা আরে আমার কমিশনটার কথা ভেবেছেন তো? আরে সেটা দিব। ঠিক আছে বাবু হ্যাঁ এদিকে আসেন। কি হলো রে? কি বললো ওরা? ওরা ওরা সম্বন্ধ নিয়ে এসেছে। সম্বন্ধ কার জন্য? ওই বেহলা তোর বোন হলো না, ওর জন্য। কিন্তু বাবু হ্যাঁ বেহুলা তো এখন নাবালিক, তার বিয়ে কেমন করে দিবেন? শোনো, নাবালিকা থাকলেও যদি সুপাত্র পায় তাহলে আমি কেন মেয়ের বিয়ে দিব না? ঠিক ঠিক ঠিক, এক কাজ করেন বাবু, কি? রানীমাকে ডাকছি, হ্যাঁ হ্যাঁ তুমি রান্না বাসা ডাকো, ওর সঙ্গে পরামর্শ করে নাও। পরামর্শ করি তারপরে টাকা রানীমা, রাখবে। ও রানীমা, রানীমা, ওর নাম রানীমা। আসেন, বাবু ডাকছে, বাবু। তবসরণী প্রণাম গো প্রাণ। আশীর্বাদ করি তুমি চিরঞ্জীবী ভব। কি হয়েছে বেহুলার দাদা? আরে কি আর হবে, মানে আমাদের বাড়িতে ওই চম্পানি থেকে চন্দ্রপতি 4 সদাগর এসছে সম্পর্ক নিয়ে, কিসে? যে ওই বেহলা সঙ্গে তার ছেলের বিয়ে দেবে। এ মা, সর্বনাশ হয়েছে। আমার মেয়ে বেহুলা এখন ছোট, আমি তার বিবাহ দিতে পারবো না গো। কেন? যদি গাছে আম কচি থাকলে খেতে স্বাদ হয়, আর যখনই গাছে আম পেকে যায় তো নিচে পড়ে যায়, কিন্তু সেই পরাম খেতে ভালো লাগবে। তবে শোনো, বলো। তাদের সাথে আমি কথা বলবো। বেশ, তাহলে তুমি বলো। নমস্কার। নমস্কার মিষ্টি বেহার, কিছু বলবেন বুঝি? হ্যাঁ গো, বলুন। আমি শুনেছি আমার স্বামীর কাছে তোমরা নাকি সম্বন্ধ নিয়ে এসেছো আমার মেয়ের জন্য। যা শুনেছে সত্যই শুনেছে। ওগো, আমি বিবাহ দিতে পারি, তারই পূর্বে আমার কয়েকখানা কথা রয়েছে। কথা? ঘটক মশাই আমি আর কথা বলবি ইনি। ও রানীমা কি কথা? আমি ঘটক, বলুন আমি সব বলবো। এই স্বামী, তবে শোনো, হ্যাঁ, আমি বলো। আমার মেয়ের বেহুলার বিয়ে দেব। আমি যা চাইবো তারা যদি দিতে পারে তাহলে আমি বিবাহ দেবো গো। বেশ, তাহলে তুমি চেয়ে নাও, ও দিতে পারবে, বিয়ে হবে, দিতে পারবে না। সদাগর মশাই বলুন। এবার আপনি কোমর বেঁধে নেন, কারণ মেয়ের মা বলতে চাইছে আপনার কাছ থেকে পণ নেবে। আচ্ছা। আপনি দিতে পারবেন কিনা সেটাই দেখবে। যেই দেখো আমি দিতে হ্যাঁ, পারি হ্যাঁ, কিনা। বলুন বলুন আপনাদের কি কি লাগবে বলুন। আমি বলি, হ্যাঁ বলুন। বানিয়ার সাজা গড়ে চাঁদ বাইমা, আরে বাড়ি যদি আইসো বিহার দেখিব তোমারে চাঁদ বাইমা। আরে লক্ষ লক্ষ টাকা দিহাই যদি দিতে পারো হে বাংলার সদাগর হে চাঁদ বিহাই মশাই, কি বললেন মিষ্টি বেহার? তুমি কিছু শুনতে পেয়েছো গো? সদাগর মশাই বলুন ঘটক মশাই। বলছে আপনি যদি লক্ষ লক্ষ টাকা দিতে পারেন তাহলেই তার মেয়ের সঙ্গে বিবাহ হবে। লক্ষ লক্ষ টাকা? হ্যাঁ আরে 1 লক্ষ কে বা বলে 5 লক্ষ দিব রে, বাড়িয়ারে সদাগর রে, বাড়িয়ারে সদাগর। আরে 1 লক্ষ কি বিহাই 1 কোটি দেব রে বাড়ি আসো। আরে তবু না ছাড়িব বিহাই, সত্য কথা। তবু না ছাড়িব বিহাই বেহুলা সুন্দরী রে বাড়ি।
কোটি দেব। শুনলে? আমার স্বামীর সাথে মারপিট করবেন নাকি? না, ওই মতো হ্যাঁ মিষ্টি বেহা হাসির রস। বাবা আমি আর সাদা গরম রে আমি আর সাদা আরে গাহির গাহির গুহাবি হাই যদি দিতে পারো হে বানি আর সাদা বড় হে বানি আর সাদা কি লাগবে কি লাগবে? গাহির গাহির গুয়ার সাইড সাইড পান শয়ের পানের গাহির গাহির গুয়া। গুয়া বনে বাড়ি মোর গুয়া বনে ঘর পাত্রী অন্বেষণে আসিয়াছি আপনার নগর কথা দিল সমস্ত মনের অভিলাষ পূর্ণ হবে কথা দিল আরে আপনি এক কি গিহাইর বিহার এক গাহির কি বিহার লক্ষ গাহির দেব রে পার। আর কত গুয়া পান বললে? শয়ে শয়ে। আরে শয়ে শয়ে কি বিহার হাজার হাজার দেব রে পার। আরে বিহার বলি তবু না ছাড়িব বিহার বেহুল সুন্দরী রে পার। এই যে মশাই, সদাগর মশাই লজ্জা পাচ্ছে আপনাদেরকে বলতে। ও শয়ে শয়ে নয়, আপনাদেরকে হাজার হাজার দেব। ও শুনলে মেনকা? আরে তুমি গাই গাই মেজু হাজার হাজার। পারবা না বুঝি না না পারবা না। বলি ও বিহার হ্যাঁ বলো। আরে সিঁদুরে রঙাল বিহাই যদি দিতে পারো হে বানি আর সাদা বড় হে বানি আর সাদা সিঁদুরের কান্ডাল দিতে হবে সিঁদুরের কান্ডাল একখানা, তাই না? কাপড়ের না সিঁদুরের কান্ডাল আর কাপড়ের কান্ডাল আচ্ছা ও সদাগর মশাই বলছে একখানে সিঁদুরে জাঙ্গাল আর কাপড়ের কান্ডাল দিতে হবে। একটি করে চাইছি, তাই না? আমরা দিব কত করে? তার দ্বিগুণ করে। বলি এক গুণ কি বিহার এক গুণ কি বিহাই দুই গুণ দিব রে পার। শোনো, সিঁদুরে জাঙ্গাল যে বলছেন একটা নয় দুটো দেব। একটা দিয়ে আমাদের লখাই যাবে, আর একটা দিয়ে লখাই এবং বৌমা ফিরে আসবে। ও স্বামী হ্যাঁ আমরা কি হেরে যাব কি গো তো হেরে তো যাবে। হারবো না পারবা না? হার তাহলে মানবো বেশ না। তবে শোনো তাদের কাছে আরো কিছু চাইবো চেয়ে নাও। তবে শোনো এবার আমি চাইবো না, এবারে তুমি গিয়ে চাইবে। বলবে আমার জন্য অগ্নিহুতাসন শাড়ি আর আমার জন্য কাঁচা পাটের শাড়ি। তারা যদি দিতে পারে আচ্ছা, তাহলে আচ্ছা। আমি বিবাহ দেবো আমার মেয়ে। ও ভাই মশাই, আমার দুটি বোন আছে। কি? এই দুটি বোন যদি দিতে পারো তাহলে আমার মেয়ে বেহুলা সুন্দরী আপনার ছেলের সঙ্গে। আরে মশাই যেই দেখো আমার মেয়ের জন্য একটা অগ্নিপাটের শাড়ি আর আমার মেনকার জন্য কাঁচা পাটের শাড়ি। আপনার জন্য নাইটি। আর আমার দরকার নেই। আচ্ছা বলুন তো অগ্নিকার পাটের শাড়ি কে পরবে আর কাঁচা পাটের শাড়ি কে পরবে? অগ্নিপাটের শাড়ি পরবে আমার মা বেহুলা। বেহুলা। হ্যাঁ, আর কাঁচা পাটের শাড়ি পরবে আমার গিনি মেনকা। তাই বুঝি? আর আপনার জন্য একটা লাট্টু, কি বলেন তো, লাট্টু লুঙ্গি। বৈবাহিক মশাই কথা দিল আপনাদের সমস্ত মনের অভিলাষ পূর্ণ করবো কথা দিল। ঠিক আছে বেহা। ঠিক আছে দিতে ঘটক মশাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিতে পারবে। তবে বিবাহের দিন তারিখ ধার্য করুন। আরে বাবারে এই খাওয়া শোনো, দাওয়া করবো নাকি? সকল কিছু তো হয়েছে। হ্যাঁ আমরা পরে সকল কিছু পেয়েছি। হ্যাঁ তবে যখন অতিথি আমাদের বাড়িতে এসেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাদেরকে কিছু খেতে দিতে হবে না? হচ্ছে সেটা তো আমি বলতেই ভুলে গেছি। তুই মিষ্টি তাড়াতাড়ি বেহা, যাও রতুয়া যাও বাজার করে নিয়ে আসো। ও মিষ্টি বেহা, আজ আমরা কঠিন একাদশী ব্রত পালন করেছি। এই একাদশী ব্রত চলাকালীন কোন সাধারণ অন্ন আমরা ভক্ষণ করি না। তবে সঙ্গে আছে আমাদের কিছু লৌহ তুলন অন্ন। কেউ যদি এই রাধিয়া
তবে প্রতি শান্ত হয় বৎসর করিয়া ঘটক মশাই লৌহ তুণ্ডু দণ্ড দিয়ে দিন। হ্যালো শুনুন, বলুন বলুন। আমি বলি সদাগর মশাই, হ্যাঁ বলো। আমাদের সদাগর মশাই একটি পণ রয়েছে, অর্থাৎ চাওয়ার রয়েছে। তিনি প্রতিজ্ঞা করেছেন যে জন সিজাইবে লোহর কলায় তার সঙ্গে বিয়ে দেব দুর্লভ লাখায়। ও তাহলে আপনাদের এই রাজ্যে এমন কেউ আছে যে লোহ কলায় সিদ্ধ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে পারবে, কেন পারবে না? বেশ, তাহলে দেখার চেষ্টা করে দেখুন। আমার গেনি সিদ্ধ করবে, পারবে তুমি সিদ্ধ করতে? দেখি দেখো। আমি চেষ্টা করে দেখি। না না না, আপনার হবে না তো, আপনার দ্বারা হবে না তো, আপনার তো বিবাহ হয়ে গেছে। সত্যি আমি তো বলে যাচ্ছিলাম, আমার মনে পড়েছে আমার মা বেহুলাকে ডেকে এই লোহার অষ্টকলা আমি সিদ্ধ করতে বলবো। কোথায় রে বেহুলা? বেহুলা রে, ছুটি আই মা, ছুটি আই। আসি গো মা। মা গো, ওই সময় কেন আমায় ডাক দিলে গো মা? বেহুলা রে, আজকের দিনে বুঝি আমাদের এই উঁচু মাথা নিচু হয়ে যাবে রে। কেন মা অমন করে তুমি কেন বলছো? বেহুলা, আমি সব চেষ্টা করেছি এই উজানি না করে কেউ এই লোহার অষ্টকলায় সিদ্ধ করতে পারে না, তবে কি তুই পারবি রে বেহুলা? মা গো, আমি তো কোনোদিনও কর্ণি শ্রবণ করিনি আমার লোহ কলাই সেদ্ধ হই মা। তা না হলে এই আমাদের উঁচু মাথা নিচু হয়ে যাবে। মা গো, অমন করে তুমি ভেঙে পড়ো না মা। কোথায় বলেছে মাতা পিতার আশীর্বাদ যদি সন্তানের মস্তকের উপরে থাকে সকলের কাছে শুভময় হই মা। দাও মা, আমি চেষ্টা করে অবশ্যই দেখব। আমি কিছুক্ষণ সময় দাও। ওকে মা মনসা দেবী, এই বিপদে সে তুমি রক্ষা করো মা, তুমি রক্ষা করো মা। ও কোথায় ফুলিয়ে ও মারইলে মা মনসা দেবী গো, সদীপ্ত রাখিও আমারে। কুশিত বোঝা করি পুরি হলো ছাই। আমার তো খাবি না সিদ্ধ হলো লোহার গোলাই। একটু করে শুধু খাবো না। রক্ষা করো মা, তুমি যদি রক্ষা না করো মা, আমার নারী জীবন খাবি এই আগুনের উপরে ঝম্প দিয়ে শেষ করে দেব মা। বেহুলা, কেন চিন্তিত পড়ে রয়েছে বিলনী সুন্দরী? তোমারই তারাই জয় বিশ্ব করি। এমন কি হয়েছে সেবিকা তোমার? আজকে অতিথি আমার হস্তে তুলে দিয়েছে লোহকলাই মা। কেমন করে এই লোহকলাই আমি সেদ্ধ করবো মা? মুছে ফেল তুমি নয়ন জল, তার যোগ্য উপায় আমি বলে দেব বিহুলা। বলে দাও মা। কাঁচা হাড়ি কাঁচা কোষ নিয়ে তুমি জ্বালিয়ে দিও না, অবশ্যই সিদ্ধ হইবে অষ্ট লোহর কোলা। তোমার জন্য শত করে প্রণাম মা। নম গো মনসা দেবী, নম নারায়ণী। তোমার চরণ ছাড়া কিছু নাই জানি। মা
কি না বাবা, আমি লোভ করে সেদ্ধ করতে পেরেছি। এরপরে পাবে বাইবন্ধ বাজার, এরপরে হবে বাজার খন্ডের গান। একই বৃষ্টি বেহার আপনারই কন্যা অসাধ্যকে সাধন করেছে, অসম্ভবকে সম্ভবই করেছে, অজয়কে জয়ই করেছে। ঘটক মশাই, হ্যাঁ বলুন। বিলম্ব না হতে প্রয়োজন, যত দূরে তাড়াতাড়ি সম্ভব বিবাহের দিন তারিখ ধার্য করুন। বেশ সদাগর মশাই, আমি পঞ্জিকা দেখে এসেছি, আগামীকাল রাত্রি 11 ঘটিকায় শুভ লগ্ন শুভ সময় রয়েছে। তাই সেই দিন বিবাহ দিলে সামনে বুধবার শুক্রবার আচ্ছা, খুব ভালো লগ্ন রয়েছে। তাই পারবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো? বেশ, তাহলে দিন গোয়া পান। বৈবাহিক মশাই, বৈবাহিক মশাই, কথা দিলাম আগামীকাল রোজ শুক্রবার আপনার উজ্জ্বলদের ছাদকা তলায় বেহুলা লক্ষ্মীন্দরে শুভ পরিণয় সুসম্পন্ন হবে। বেশ, চলুন সদাগর মশাই, চলুন অনেক কাজ রয়েছে।